সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, আমিও ভালো আছি। পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তোমরা সবাই অডিওটা বন্ধ করো। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পড়াশোনা করব। তো আমি আজকের পাঠের কন্টেন্টটা স্ক্রিনে শেয়ার করছি, তোমরা একটু অপেক্ষা করো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু অডিওটা বন্ধ রাখো, আমি পাঠের কন্টেন্ট শেয়ার করছি, এখানেই সবকিছু দেখতে পাবে। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, একটু অপেক্ষা করো, একটা ভুল হয়ে গেছে, একটু অপেক্ষা করো। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? আদাব। সবাই অডিওটা বন্ধ করো, সবাই অডিও বন্ধ করো। হ্যাঁ, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আমার ভালোবাসা নিও, আদর নিও এবং স্নেহ নিও। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলমারি, ফরিদপুর। আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠ পড়েছি তোমাদের কি কারো মনে আছে? আচ্ছা, আমি বলি, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি, তোমরা একটু ভুলে গেছো। গত ক্লাসে আমরা পড়েছি শখের মৃৎশিল্প। আদাব বাবা, ক্লাস শুরু হয়ে গেছে, অডিওটা বন্ধ রেখে ক্লাসে মনোযোগী হও। হ্যাঁ, ক্লাস করতে পারি না, অডিওটা বন্ধ করো। আপনি কোন দিন ক্লাস করেছিলেন? সবাই অডিও বন্ধ করো, ক্লাস শুরু হয়ে গেছে, আমি কথা বলবো পরে। অডিওটা বন্ধ করো সবাই। আচ্ছা ম্যাম, আমি কত ক্লাস করি নাই। আচ্ছা, এটা পরে বলো বাবা, এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, এখনকার ক্লাসটা দেখো। গত ক্লাসে আমরা পড়েছি শখের মৃৎশিল্প পাঠ 1। আচ্ছা, শখের মৃৎশিল্প পাঠ 1। তোমরা কি বলতে পারো মামার গ্রাম কোথায়? মামার গ্রাম কোথায়? অন্বেষা বলো তো। আনন্দপুর। হ্যাঁ হ্যাঁ, আনন্দপুর ম্যাম। হ্যাঁ, আনন্দপুর, থ্যাংক ইউ। আনন্দপুর ম্যাম। এবারে বলো তো, মেলায় কে কে গিয়েছিল? টেপা পুতুল। টেপা পুতুল। মেলায় কে কে গিয়েছিল? মেলাতে কে কে গিয়েছিল? মামাতো বোন বৃষ্টি, সোহানা, ভাই তাজিন। মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিন। হ্যাঁ, সেই সাথে বলতে হবে মামা এবং লেখকও গিয়েছিল। মামা, লেখক, মামাতো বোন বৃষ্টি, সোহানা এবং ছোট ভাই তাজিন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মামা কোথায় পড়াশোনা করেন, কে বলতে পারবে? ঢাকা চারুকলা ইনস্টিটিউটে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, মেলায় ওরা কি কি দেখতে পেলো, কে বলতে পারবে? আমি বলতে পারবো, বলো। যে কোনো একজন বলো। নাফিসা বলো। আচ্ছা, আমি যার নাম ধরে ডাকবো সে বলবে। নাফিসা বলো। সবাই অডিও বন্ধ করো। সবাই অডিওটা বন্ধ করো, সবাই অডিও বন্ধ করো, শুধু যে কথা বলবে তার অডিও খোলা থাকবে। সবাই অডিও বন্ধ করো। হ্যাঁ, স্নেহা বলো, মেলায় ওরা কি কি দেখতে পেলো?
ম্যাম মেলায় ওরা ফুল পাতা মাছের ছবি মাটির ঘোড়া হাতি আর নানা মাটির পুতুল। হ্যাঁ, থ্যাংক ইউ। অহনা তোমার অডিওটা বন্ধ করো। অহনা তোমার অডিও বন্ধ করো। হ্যাঁ, সাজিয়া আফরিন তোমার অডিও বন্ধ করো। অডিও বন্ধ করো। হ্যাঁ, অডিও বন্ধ না করলে ক্লাসে কোনো শব্দ সুন্দরভাবে শোনা যাবে না। শুধু যখন আমি যাকে ডাকবো সে শুধু উত্তর দিবে। আচ্ছা, এবারে গত পাঠে আমি বলেছিলাম যে যুক্ত বর্ণগুলো তোমরা ভেঙে দেখাবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন যুক্ত বর্ণগুলো তোমরা ভেঙে দেখতে পারো। কত ক্লাসে ক্লাস করাননি সবাই, তোমরা সবাই তো যুক্ত হওনি বাবা, যারা যারা হয়েছিলাম তাদেরকে বলছি। আচ্ছা, দেখো এখানে আছে আনন্দপুর, বৃষ্টি, ইনস্টিটিউট, জিজ্ঞেস। আনন্দপুরে হচ্ছে দন্ত ন এবং দ যুক্ত বর্ণ। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, বৃষ্টিতে হচ্ছে মূর্ধন্য স এবং ট যুক্ত বর্ণ। কত পৃষ্ঠা? 34। আমি এখনো পৃষ্ঠা খুলতে বলিনি, আমি এখনো বই খুলতে বলিনি, কিন্তু তোমরা আমার কথা শোনো। আমি বারবার বলেছি তোমরা আমার কথা শোনাবে। স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটা দেখো। আমি বই খুলতে বলবো একটু পরে। তোমরা আসলে যারা নতুন যুক্ত হয়েছো তারা জানো না, অনেকেই আজকে নতুন যুক্ত হয়েছো তো এই জন্য বুঝতে পারছো না। আমি স্ক্রিনে যেটা দেখাচ্ছি সেটা দেখো। আচ্ছা, বৃষ্টিতে হচ্ছে মূর্ধন্য স এবং ট। আর ইনস্টিটিউট এইখানে হচ্ছে দন্ত স এবং ট যুক্ত বর্ণ। ইনস্টিটিউট এখানে দন্ত স এবং ট হচ্ছে যুক্ত বর্ণ। জিজ্ঞেস এখানে বর্গীয় জ এবং ইয় হচ্ছে যুক্ত বর্ণ। তোমরা সবাই দেখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আজ আমরা পড়ব, এই যে এখন আমি বলছি যে আজকে আমরা কি পড়ব। আজ আমরা পড়ব শখের মৃৎশিল্প পাঠ 2। আজ আমরা পড়ব শখের মৃৎশিল্প পাঠ 2। সবাই অডিও বন্ধ করো প্লিজ, সবাই অডিও বন্ধ করো। ম্যাডাম কত পৃষ্ঠা? সবাই অডিও বন্ধ করো। সাজিয়া আফরিন আইডি থেকে যে ম্যাম কত পৃষ্ঠা? বাবা কত পৃষ্ঠা আমি বলবো, একটু অপেক্ষা করো। আজকে আমরা পড়ব শখের মৃৎশিল্প পাঠ 2। আজকের পাঠ্যাংশ হচ্ছে গ্রামের নাম থেকে সুন্দর পর্যন্ত। এই যে দেখো আমি এখানে লিখেছি, সবাই আমার বাংলা বইয়ের 34 নম্বর পৃষ্ঠা খুলি। তোমরা তো প্রথমেই ঝুঁকেই পাগল হয়ে গেছো, ম্যাডাম কত পৃষ্ঠা, ম্যাডাম কত পৃষ্ঠা, ম্যাডাম কত পৃষ্ঠা। আমি তো বলবো তোমাদেরকে যে হ্যাঁ এত পৃষ্ঠা খোলো। তোমরা যারা নতুন যুক্ত হয়েছো তারা আসলে বুঝতে পারোনি পাঠের ধারাবাহিকতা, এই জন্যই আসলে জিজ্ঞাসা করেছো, সেটা আমি বুঝতে পেরেছি। এবারে সবাই বাংলা বইয়ের 34 নম্বর পৃষ্ঠা খুলি। খুলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শখের মৃৎশিল্প এটা মূলত একটা পাঠ গতদিনে হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় পাঠ। আচ্ছা, এবারে গ্রামের নাম থেকে শুরু করে শখের যে কোনো জিনিসই সুন্দর, এই পর্যন্ত আমাকে প্রথমে অন্বেষা পড়ে শোনাও। অন্বেষা, গ্রামের নাম থেকে শুরু করে। শখের মৃৎশিল্প, গ্রামের নাম আনন্দপুর, মামার বাড়ি, কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি, আসলেই তাই, পড়া নেই বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও, এই তো মামার বাড়ি। গেল বছর পহেলা বৈশাখে ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর, সেখানে পহেলা বৈশাখে মেলা বসে, মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অন্বেষা, থ্যাংক ইউ অন্বেষা বাবা, থ্যাংক ইউ। এবার অন্য কেউ পড়বে। স্নেহা আমাকে পড়ে শোনাও, আমরা ছিলাম থেকে। স্নেহা পড়ো, আমরা ছিলাম থেকে। স্নেহা আমাকে শুনতে পাচ্ছ? পড়ো পড়ো। আমরা ছিলাম 4 জন, আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিম।
মেলা মেলা বসে সকালে, আমরা একটু দেরি করে গেলাম। মামা বেশ মজার মানুষ। কাছে কাঁধে 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 ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে ছবি আঁকার জিনিস, থাকে একটা বাঁশি। আচ্ছা, থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবারে আমাকে অহনা পড়ে শোনাও, পরেন থেকে অহনা। পরে ঢাকার আমি অহনা কি বলেছি? অহনা পড়ো। শব্দ বাঁশের তৈরি হলো। আমি অহনাকে বলেছি। চালানো মাছ ধরার এই খালুই। আরো কত বসেছি বাঙি তরমুজ, মুরগি, জিলিপি। আর আমাকে বলেছিল কেন পড়তে? দোকান সারি সারি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ অহনা, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। আমি তো পড়িনি, পড়েছি নাকি? আচ্ছা, তুমি পড়ো, এবারে তুমি পড়ো। পৌঁছতে শুনে পেলাম না কাছাকাছি দেখলাম বাড়িতে দোকান সারি সারি। আর একটু এগিয়ে দেখতে পেলাম মাটির হাতে ফুল পাতা মাঠে ছবি আকাশ এসব হয়েছে। মাটির ঘোড়া, হাতি, ষাঁড় আর নানা আকারে মাটির পুতুল। থ্যাংক ইউ। এবার আরেকজন পড়ো। পড়ো ম্যাম আমি। হ্যাঁ, পড়ো। ম্যাম পুষ্পিতা পড়ো। পুষ্পিতা পড়ো। আমি যাকে বলছি করলো কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাড়ি? মামা বললেন এটা শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিসই তো সুন্দর। ঠিক আছে পুষ্পিতা, থ্যাংক ইউ মা। এই পর্যন্তই আজকে আমাদের পাঠ। গ্রামের নাম আনন্দপুর থেকে শুরু করে শখের যে কোনো জিনিসই তো সুন্দর, এই পর্যন্তই আমাদের পাঠ আজকে আমাদের পাঠ্যাংশ এইটুকুই। তুমি উঠে বসো বাবা, তুমি উঠে বসো, এভাবে শুয়ে শুয়ে পড়তে হয় না। উঠে বসো। আচ্ছা, সবাই অডিও বন্ধ করো। স্বপ্ন দাস, তোমার অডিও বন্ধ করো। ম্যাম আপনি তো বারবার শুধু আমাকে অহনা বলেন, আমার নাম মোহনা। আমি তো তোমাকে বলিনি, আমি অহনাকেই বলেছি। আমি তোমাকে বলিনি, তুমি তো মোহনা, তা তো আমি জানি। আমি অহনাকেই বলেছি, আমি অহনাকে পড়তে বলেছি। আর তুমি বারবার মাঝ থেকে বলছিলে যে আমি। বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে দেখো, স্ক্রিনে দেখো। এসো, আজকের পাঠ্যাংশের কিছু ছবি দেখি। আজকে তোমরা যেটুকু পড়লে এটার ছবি এখন আমরা দেখব। অডিও বন্ধ করো সবাই, অডিও বন্ধ করো। এই যে দেখো, ছবি দেখতে পাচ্ছ? মামা এবং এই পাঠের যে লেখক, ওনারা মেলায় গিয়েছেন, দেখতে পাচ্ছ তোমরা? এই যে দেখো, কুলা, চালন, ডালা, ঝুড়ি, এগুলোর দোকান ওরা দেখতে পেয়েছিল, তাই না? আজকের পাঠে আমরা দেখেছি।
ম্যাডাম এই যে দেখো, এগুলো কিসের দোকান বলো তো? মুড়ি মুড়কি, জিলাপি, বাতাসা। সবাই অডিও বন্ধ করো, অডিও বন্ধ করো। পুতুলের দোকান। হ্যাঁ, পুতুলের দোকান। পুতুলের দোকান। এই যে দেখো নাগরদোলা, তাই না? এটা কি বলতো? নাগরদোলা। এই যে বাতাসার দোকান, বাতাসা। হ্যাঁ, আচ্ছা আসো, আজকের পাঠ্যাংশ থেকে আমরা নতুন শব্দের অর্থ শিখি। অডিও সাজিয়া আফরিন আইডি থেকে যে যুক্ত হয়েছে, তোমার অডিও বন্ধ করো বাবা। আমি বলেছি অডিও সব সময় বন্ধ রাখতে হবে, নইলে পড়াশোনার পরিবেশ থাকে না। তাহলে এখানে গরু ছাগলের হাট বাজার বসে যাবে যদি তোমরা অডিও বন্ধ না করো, এত শব্দ হবে। হ্যাঁ, অডিও বন্ধ করো। ম্যাম এমিলিয়া বলে ডাকবেন। আচ্ছা, অডিও বন্ধ করো। অহনা, অডিও বন্ধ করো তোমার। আচ্ছা, এবারে আমরা শখ, চারুকলা ইনস্টিটিউট, মৃৎশিল্প, শখের হাড়ি, এই 4টি শব্দের অর্থ শিখবো। তোমরা খাতায় লিখে নিবে, ম্যাম স্ক্রিনশট মারলে হবে না? খাতায় লিখে নিবে, সবাই খাতা কলমে লিখবে। ম্যাম লিখে নিচ্ছি। হ্যাঁ, লিখে নাও। শখ অর্থ মনের ইচ্ছা। দ্রুত লেখো। ম্যাম লেখা হয়ে গেছে। থ্যাংক ইউ। ম্যাম লিখেছি। আচ্ছা, ম্যাম লিখেছি। ম্যাম লিখেনি তো। আচ্ছা, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। স্বপ্ন, তোমার অডিও বন্ধ করো, তোমাদেরকে এতবার কেন বলতে হয় বাবা? অডিওটা বন্ধ করো। আচ্ছা, চারুকলা ইনস্টিটিউট অর্থ যেখানে অঙ্কন বিদ্যা শেখানো হয়। হ্যাঁ ম্যাম লেখা হয়ে লিখেছি ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম লিখে নাও। ম্যাম লেখা হয়ে গেছে। ম্যাম লিখেছি। ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা, মৃৎশিল্প হচ্ছে মাটির তৈরি শিল্পকর্ম। মৃৎশিল্প অর্থাৎ মাটির তৈরি শিল্পকর্ম। ম্যাম লিখেছি। থ্যাংক ইউ ম্যাম লিখেছি। ম্যাম লেখা হয়ে গেছে। ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা, সবাই লিখুক। না ম্যাম। ম্যাম শেষ। ম্যাম। আচ্ছা, না ম্যাম। শখের হাড়ি অর্থ শখ করে পছন্দের জিনিস রাখার হাড়ি। শখ করে পছন্দের জিনিস রাখার হাড়ি। বাবা, খালি গায়ে ক্লাসে বসতে হয় না, বুঝেছো? শার্ট অথবা গেঞ্জি পরে আসো। শখের হাড়ি অর্থ শখ করে পছন্দের জিনিস রাখার হাড়ি।
তাহলে আমরা শিখলাম Yes, ma'am. শখ অর্থ মনের ইচ্ছা, চারুকলা ইনস্টিটিউট জি না, ma'am. যেখানে যেখানে অঙ্কন বিদ্যা শেখানো হয়, বিদ্যা শেখানো হয়, মৃৎশিল্প অর্থ মাটির তৈরি শিল্পকর্ম, শখের হাড়ি অর্থ শখ করে পছন্দের জিনিস রাখা হয়। লেখা হয়ে গেছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম ম্যাম লেখা হয়ে গেছে। আচ্ছা সববার হয়ে গেছে, সবার হয়েছে? না ম্যাম। একটু দ্রুত লিখতে হবে বাবা, দ্রুত লিখতে হবে। অডিও বন্ধ করো সবাই। শেষ ম্যাম। আচ্ছা থ্যাংক ইউ। শেষ। এবারে এই যে দেখো দন্ত ন, মূর্ধন্য ষট, দন্ত শয়ট, জ ইয়, এই যুক্ত বর্ণগুলো দিয়ে নতুন করে একটা করে শব্দ লেখো তো দ্রুত। এই যুক্ত বর্ণগুলো দিয়ে নতুন করে একটা শব্দ লেখো। বইয়ে যে শব্দ আছে সেটা লিখবে না। না 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 বাবা, দন্ত নয় দ, এই যুক্ত বর্ণটা দিয়ে একটা নতুন শব্দ লিখবে। বইয়ে যেটা আছে সেটা লিখবে না। বইয়ে আছে আনন্দ, তোমরা আনন্দ লিখবে না, নতুন আরেকটা শব্দ লিখবে। সুন্দর। হ্যাঁ 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 সুন্দর, এভাবে লিখতে হবে। লিখে ফেলো, একটা করে শব্দ লেখো। 3 নাম্বারটা পৃষ্ঠা লিখলে হবে। মিষ্টি ম্যাম। ম্যাম বৃষ্টি। হ্যাঁ 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 ঠিক বলেছো বাবা। ম্যাম ছন্দ লিখলে হবে। হ্যাঁ ছন্দ লিখলেও হবে, ছন্দ লিখলেও হবে। ম্যাম লেখা হয়ে গেছে। ম্যাম কষ্ট। হ্যাঁ কষ্ট। আচ্ছা অন্বেষা বলো কি কি লিখেছো? কষ্ট। 6 দাবে লিখেছি নন্দন, 6 দাবে লিখেছি কষ্ট, দন্ত শয়টাবে লিখেছি স্টার, আর জয় পরেরটাতে লিখেছি বিজ্ঞান। বিজ্ঞান। ম্যাম আমি বলি। বলো। থ্যাংক ইউ অন্বেষা। পুষ্পিতা বলো। দিয়ে লিখেছি সুন্দর, গণের শয়টা দিয়ে লিখেছি বৃষ্টি, দন্তের শয়টা দিয়ে স্টেশন, জয় জ্ঞান, লাস্টে জ্ঞান। থ্যাংক ইউ আমি বলি। বলো বলো। আমার লেখা হয়ে গেছে। বলো। জন্তা দিয়ে লিখেছি সুন্দর, অদিনের শয়টা দিয়েছি মিষ্টি, জন্তা শয়টা দিয়ে লিখেছি স্টার, আর তো বিজ্ঞান। হ্যাঁ তোমরা শেষেরটা তো কেউ লিখেছি। আচ্ছা বাবা আমি শুনছি, দাঁড়াও। শেষেরটা হচ্ছে জয়ও, শেষেরটা হচ্ছে জয়ও। হ্যাঁ আচ্ছা বলো 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 বাবা বলো। বলো। সুন্দর, শয়টা দিয়ে লিখেছি কষ্ট, আর জয় দিয়ে লিখেছি জ্ঞান। দুইজন একসাথে বলেছো। আচ্ছা সবাই ঠিক লিখেছো, সুন্দর লিখেছো। আর কে কি লিখেছো? ম্যাম আমার লেখা হয়ে গেছে। বলো স্নেহা বলো, সাবিহা বলো। ম্যাম আমি দন্তের নয়দা লিখেছি সুন্দরবন, আর দন্তের ছয়টা দিয়ে লিখেছি কষ্ট, দন্তের ছয়টা দিয়ে লিখেছি স্টার, আর দন্তের জয় দিয়ে লিখেছি বিজ্ঞান। থ্যাংক ইউ। তবে সাবিহা মা ওটা কি সাবিহা ওটা আমি বলি। দাঁড়াও বাবা একটু, আমি একটু কথা বলে নি। সাবিহা ওটা কিন্তু পেট কাটা মূর্ধন্য স হবে না, ওটা হবে মূর্ধন্য স। বলো মূর্ধন্য স। আমি কথা বলছি তো, দাঁড়াও। হ্যাঁ আমি বলি। আচ্ছা বলো বলো। ম্যাম আমি বলি। আর বর্গীয় জয় দিয়ে হলো বিজ্ঞান। থ্যাংক ইউ থ্যাংক ইউ।
বাবা একসাথে সবাই বলা যাবে না বাবা, একসাথে সবাই বলা যাবে না, দাঁড়াও এক এক করে বলো, একসাথে সবাই বলা যাবে না বাবা, তাহলে তো লিখেছি ছন্দ, মদিনার স্বরটা দিয়ে লিখেছি কষ্ট, তারপরে দন্তার স্বরটা দিয়ে লিখেছি জ্ঞান। আচ্ছা শোনো সবাই, এখন আমার কথা শোনো, এখন সবাই আমার কথা শোনো, ওই সে আমার কথা আগে শোনো, আগে আমার কথা শোনো, ওটা কিন্তু বর্গীয় জ ইও, হ্যাঁ আমি তোমরা সবাই একসাথে বলার চেষ্টা করছো, একসাথে কখনোই বলতে হয় না, একজন একজন করে বলতে হয়, একজন বলা শুরু করলে আর একজন থেমে যাবে, না হলে কি হবে আমি একটু আগে বলেছি, এটা কিন্তু হাট বাজার হয়ে যাবে, এটা ক্লাসরুম থাকবে না। আচ্ছা এবারে আমারটা দেখো, না এবারে এবারে কাউকে বলতে হবে না, এবারে আমারটা দেখবে, আমি কি লিখেছি, আমিও এগুলো দিয়ে নতুন শব্দ লিখেছি, আমিও এগুলো দিয়ে নতুন শব্দ লিখেছি, এবারে তোমরা সেটা দেখবে। এই দেখো আমি দন্ত নয় দ দিয়ে লিখেছি মন্দ নিরানন্দ। না বাবা এখন আর বলবে না, এখন আমারটা শুনবে। আমি দন্ত নয় দ দিয়ে লিখেছি মন্দ নিরানন্দ, মূর্ধন্য ষয় ট দিয়ে লিখেছি কষ্ট নষ্ট, দন্ত ষয় ট দিয়ে লিখেছি স্টাইল স্টিল, জয় ও দিয়ে লিখেছি বিজ্ঞান বিজ্ঞ। তোমরা সবাই দেখতে পেয়েছো? হ্যাঁ মিলে গেছে, তোমরা সবাই দেখতে পেয়েছো? আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এবারে দেখো, এবারে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটা তোমরা লিখে ফেলবে, লিখে তারপর আমাকে বলবে শখের হাড়ি কি রকম, দ্রুত লিখে ফেলো, সংক্ষেপে দ্রুত লিখে ফেলবে শখের হাড়ি কি রকম। সবাই অডিওটা বন্ধ করো, আমি কিন্তু কারো কারো ফিসফাস কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ শখের হাড়ি কি রকম শুধু সেটাই লিখবে, আজকের পাঠ্যাংশে তো পড়েছো শখের হাড়ির কথা, সেখান থেকে যেটুকু বুঝেছো তাই লিখবে, শখের হাড়ি কি রকম। আমি যাকে জিজ্ঞাসা করব শুধু সেই উত্তর দিবে। আমি কিন্তু একজনকে দেখতে পাচ্ছি সে লিখছে না, সে শুধু হাই তুলছে, তার এখনই ঘুম এসে গেছে, আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু সবাইকে লিখতে বলেছি। এখন ভিডিও বন্ধ। হ্যাঁ তুমি কেন লিখছো না বাবা, লিখছো না কেন? আচ্ছা তুমি বলো কি লিখেছো, শখের হাড়ি কি রকম, কি লিখেছো? না আমি যাকে বলতে বলেছি সেই বলবে, আমি যাকে বলতে বলেছি সে বলবে। আমি তোমার কথা শুনতে পাইনি ভালো করে। মালিহা বলো তো কি লিখেছো, মালিহা মালিহা বলো। না আমি যাকে নাম ধরে ডেকেছি সেই বলবে, মালিহা বলো। সুন্দর কাজ করা ও সুন্দর নকশা করা। থ্যাংক ইউ মা, খুব সুন্দর বলেছো। ম্যাম আমি বলি, না আমি যাকে বলতে বলবো শুধু সেই বলবে, আমি যাকে বলতে বলবো শুধু সেই বলবে, আমি যাকে প্রশ্ন করব। আচ্ছা শেষ, ধন্যবাদ, কিন্তু আমি যাকে প্রশ্ন করব শুধু সেই বলবে, অন্য কেউ বলবে না। আচ্ছা অন্বেষা বলো কি লিখেছো? আমি লিখেছি হাড়িতে মানুষ পাক করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখে, তাই এর নাম হয় শখের যে আমি অন্য শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই
হারি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি বলি, এখন আমার কথা শোনো, এখন তোমরা আমার কথা শোনো। শুধু সুন্দর লেখলে কিন্তু ভালো ছাত্রছাত্রী হওয়া যায় না। যারা ম্যাডামের কথা মনোযোগ দিয়ে শোনে তারা হচ্ছে সব থেকে ভালো ছাত্রছাত্রী। আমি বারবার বলেছি যে আমি যার নাম ধরে প্রশ্ন করব সে উত্তর দিবে। তো আমি যাকে নাম ধরে প্রশ্ন করব সেই উত্তর দিবে। এরপরে যে যতই সুন্দর লেখে, কেউ যদি আমার কথা না শুনে মাঝখানে শুধু আমি বলি করো, তাহলে সে ভালো ছাত্রী হতে পারলে না। কারণ ম্যাডামের কথা মেনে চলাটা হচ্ছে সব থেকে ভালো ছাত্রীর লক্ষণ। বুঝেছো? যখন একজন প্রশ্নের উত্তর দেয় তখন যদি তুমি বারবার বলো যে আমি বলি, তাহলে কি হয়? তাহলে সেটা বিরক্তিকর হয়ে যায়। তখন কিন্তু তোমার কথা আমার আর শুনতে ইচ্ছা করবে না। তুমি যতই ভালো লেখো, তোমার কথা আমার আর শুনতে ইচ্ছা করবে না, তোমার লেখাও আমার আর দেখতে ইচ্ছা করবে না। বুঝতে পেরেছো? তাহলে কি হবে? তোমরা কি চাও ম্যাডামের কাছে বিরক্তিকর হতে চাও, নাকি ম্যাডাম যাতে তোমাকে ভালোবাসে সেটা চাও? না ম্যাম। তাহলে যদি বারবার যদি ক্লাসের মাঝখানে বলো আমি বলি, তাহলে কিন্তু আমি একটুও ভালোবাসবো না, কিংবা তোমাকে ভালো ছাত্রী হিসেবে আমি মানবো না। আমার কথা শুনতে হবে। এবং পৃথিবীর সবকিছুই শৃঙ্খলার মধ্যে চললে ভালো হয়। একজনের কথার মধ্যে আর একজন কথা বললে শৃঙ্খলা নষ্ট হয়, সেটা সুন্দর থাকে না, সেটা অসুন্দর হয়ে যায়। বুঝেছো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, একজন জি বললেই হবে, সবাইকে বলতে হবে না বাবা। এবার সাবিহা আমাকে বলো, শখের হাড়ি কি রকম? শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, এর নাম শখের হাড়ি। শখের হাড়িতে নানা রকম নকশা করা থাকে। থ্যাংক ইউ সাবিহা। পুষ্পিতা এবারে বলো, পুষ্পিতা। শখ করে পছন্দের জিনিস যে হাড়িতে রাখা হয় তাকে শখের হাড়ি বলে। থ্যাংক ইউ। এবারে দেখো, আমি আমার দুইটা শখের হাড়ি আছে, আমি সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা কি দেখতে চাও? আচ্ছা, এই দেখো আমার দুইটা শখের হাড়ি, দেখেছো কি সুন্দর? হ্যাঁ ম্যাম। দেখেছো? হ্যাঁ, হলুদ লাল দিয়ে রং করা, নকশা আঁকা এই হাড়ির মধ্যে আমি আমার শখের অনেক জিনিস রাখি। এই হাড়ি দুইটার মধ্যে তোমাদের পছন্দ হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা শখের হাড়ির উপরে লেখা পাঠের নির্ধারিত অংশটুকু পড়েছি, অপরিচিত ও কঠিন শব্দের অর্থ শিখেছি এবং যুক্ত বর্ণগুলোর সাথে পরিচিত হয়েছি। আমরা প্রশ্নের উত্তর শিখেছি। এবার আমি বাড়ির কাজ দিব, তোমরা দেখো এই শব্দগুলো দিয়ে তোমরা দুইটা করে বাক্য রচনা করবে। আমি যে শব্দের অর্থগুলো আজকে শিখিয়েছি এই শব্দগুলো দিয়ে দুইটা করে বাক্য রচনা করবে। শখ, চারুকলা ইনস্টিটিউট, মৃৎশিল্প, শখের হাড়ি। এই যে স্ক্রিনে যে 5টা শব্দ দেখতে পাচ্ছ, 4টা, এই 4টা শব্দ দিয়ে বাক্য তৈরি করবে। বাড়িতে দুইটা করে বাক্য তৈরি করবে, খাতায় তৈরি করবে। দুইটা করে বাক্য তৈরি করে খাতায় লিখবে। জি ম্যাম। আজকে আমি এই 4টা শব্দের অর্থ শিখিয়েছি তোমাদেরকে, সেই 4টা শব্দই দিয়েছি বাক্য তৈরি করার জন্য। আচ্ছা, তাহলে তো আজকে আমরা অনেক কিছু শিখলাম, তাই না? তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আদাব ম্যাম। আদাব ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার বাঁচাবো। এটা কি আপনাকে লিখে পাঠাবো? হ্যাঁ।